বন্ধুরা, শহরে জীবনে ক্লান্ত হয়ে দুদিনের জন্য কোথাও ঘুরে আসতে চান, তাহলে এক বন্য প্রকৃতির সন্ধান দিই। বাঁকুড়ার জয়পুর ফরেস্ট। লাল মাটির এই জঙ্গল শাল, সেগুন, মহুয়া ও নিম গাছ দেখার জন্য একটি আদর্শ জায়গা। বিশালাকার গাছগুলির মধ্য দিয়ে সূর্যালোক খুব কম প্রবেশ করতে পারে এই জঙ্গলে, ফলে একটা আলো আলোকিত পরিবেশ তৈরি হয়। জঙ্গলে হাতি, বন্য শিয়াল, হরিণ প্রভৃতি দেখা যায়। এবার বলি বন্ধুরা যে কি করে আসবেন এখানে। কলকাতা থেকে জয়পুর জঙ্গলের দূরত্ব 200 কিলোমিটার। জয়পুর জঙ্গলের নিকটতম রেলওয়ে স্টেশন হল বিষ্ণুপুর। বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে আপনি একটি ক্যাব নিয়ে জয়পুর জঙ্গলে পৌঁছে যেতে পারেন। বিষ্ণুপুর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই জঙ্গল অবস্থিত। এছাড়াও আপনি কলকাতা থেকে বাসে করে বিষ্ণুপুর আসতে পারেন। ইস্ট বেঙ্গল থেকে বিষ্ণুপুর যাওয়ার জন্য আপনি অনেক বাস পেতে পারেন। এছাড়া তো প্রাইভেট গাড়ি করে আসতেই পারেন। কলকাতা থেকে মাত্র 3-4 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারেন। এখানের অরণ্য অনেকের কাছে পরিচিত এবং এখানকার নৈসর্গিক সৌন্দর্য খুবই আরামদায়ক। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার মধ্যে দিয়ে যেতে খুবই ভালো লাগে। এবারে বলি এই জঙ্গল ঘোরার সেরা সময় কোনটা। জয়পুর ফরেস্ট পর্যটকদের জন্য সারা বছরই খোলা থাকে। সারা বছরই এখানে আসতে পারেন, তবে বসন্তের আবহাওয়ায় আরামদায়ক লাগে। পথ চলতে কোনো কষ্ট হয় না। এছাড়াও আপনি শীতকালেও আসতে পারেন বিদেশি পাখি দেখার জন্য। সেই হিসেবে শীতকালটাই সেরা সময়। এবারে বলি এখানে থাকবেন কোথায়। জয়পুর জঙ্গলের কাছাকাছি অনেক হোমস্টে এবং রিসর্ট রয়েছে। এই রিসর্টগুলি আপনাকে আগে থেকে বুক করতে হবে। রিসর্টগুলির মধ্যে অন্যতম হচ্ছে বনলতা রিসর্ট। এই রিসর্টে আপনাকে সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে। রিসর্টটি সবুজ বনের লীলাভূমি ও নির্মলতার মাঝে অবস্থিত। এছাড়াও আপনি বিষ্ণুপুরে অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। এবারে বলি বন্ধুরা জয়পুর জঙ্গলে কোথায় খাওয়া দাওয়া করবেন। বনলতা রিসর্টেই পাবেন সুস্বাদু বিভিন্ন রকমের খাবার। এছাড়াও বিখ্যাত হিন্দু হোটেল রয়েছে যেখানে আপনি ভালো গ্রামীণ খাবার থালিও পেতে পারেন। এছাড়াও বিষ্ণুপুরে অনেক ভালো খাবারের জায়গা রয়েছে।
জয়পুর জঙ্গলের আশেপাশে রয়েছে অনেক পর্যটনের আকর্ষণ কেন্দ্র, যেমন বাঁকুড়ার মুকুটমণিপুর, তালবেড়িয়া, ঝিলিমিলি, জয়রামবাটির মতো অনেক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখান থেকে আপনি বিষ্ণুপুরে টেরাকোটা মন্দিরের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রেও চলে যেতে পারেন। এখান থেকে আরেকটু দূরে আপনি শুশুনিয়া পাহাড়েও ঘুরে আসতে পারেন। মোট কথা, জয়পুর ফরেস্ট আপনার উইকেন্ড কাটানোর জন্য একটি চমৎকার গন্তব্য। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, তবে এই গন্তব্যটি প্রকৃতির প্রশান্তি অনুভব করার জন্য উপযুক্ত। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করে জানান যে ভিডিওটি ভালো লেগেছে কিনা। রাতের জঙ্গলও কিন্তু খুবই মায়াময়, রোমাঞ্চে ভরা।